দেওয়ানগঞ্জের চিকাজানি ইউনিয়নের টাকিমারি এলাকায় সুবর্ণা নামের এক নারী দেহ ব্যবসা করে আসছেন দীর্ঘদিন থেকে। সে প্রথমে স্টেজে স্টেজে নাচের প্রোগ্রাম করে বেড়াত, এরপর থেকে শুরু করে মাদক সেবন ও দেহ ব্যবসা। এ যেন নতুন কিছু নয়, তাদের পরিবারের প্রত্যেকটি মেয়েই এই পেশায় জড়িত। তার বড় বোন শান্তনাকেও এলাকাবাসী এলাকা ছাড়া করেছে এই সব কারণেই। তারা প্রথমে ডালবাড়ি এলাকার বিল্লালের বাড়িতে টাকার বিনিময়ে খদ্দেরদের সাথে দেহ ব্যবসা করেন, পরবর্তীতে নিজেরাই শুরু করেন। এই বাড়ির ঘটনা দীর্ঘ 50 বছর যাবৎ চেয়ারম্যান রূপ চেয়ারম্যান এই বাড়ির লোকজন নিয়ে ধরিয়া বাইদি পিটেছে। এটা আমরা ছোট থাকাতে দেখছি, এই পর্যন্ত এই কাজ এখনো চলতেছে। এরই মধ্যে আমরা 2-3টা ঘটনা হাতে গলা ধরছি, প্রমাণ সহ ধরছি। ধরার পর এই লোকে কই সিদ্দিক যেটাই করস আমার হাতে গলা ধরায় দেওয়া লাগবো। আমরা এমনি মানুষজন যা আসে আমরা এলে দেখি খালি তামসা, আমরা তো কিছু করবাই না। কইলে কিন্তু আরো আমগর উপরে উল্টা পাঠ নেয়। আর আমগো একটা পোলা লোকজন এলে কিন্তু তামসা দেয়। এই যে দেখতেছেন তামসা দেয় না, আমরা ওনারাও কছি আপনি সহযোগিতা করেন। উনি বলছে এরপর কিছু হলে আমাকে কি করে দিবেন, উচ্ছেদ করে দিবেন। এই কথা এই লোক বলছে, মেয়ের মা বাবা জিজ্ঞাসা দেন এর মিথ্যা কথা নাকি। পরে কইছে আমার এরপরে যদি কোনটা হয় আমাকে উচ্ছেদ করে দিবেন। স্থানীয়দের দাবি, সুবর্ণা একজন মাদকসেবী। দীর্ঘদিন ধরে তিনি ওই এলাকায় দেহ ব্যবসা পরিচালনা করে আসছেন, আর খদ্দেরদের গোপন ছবি বা তথ্যের মাধ্যমে ব্ল্যাকমেল করে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা। এতে তার স্বামীও জড়িত রয়েছেন। তার স্বামী হারুনের বাড়ি দেওয়ানগঞ্জ পৌরসভার কাচারিপাড়া এলাকায়। আমার নাম মোহাম্মদ মেজবা হোসেন, আমি টাকিমারি গ্রামে থাকি। চিকাজানি ইউনিয়ন পরিষদে চাকরি করি, চৌকিদারি চাকরি করি। আমার মেয়ে খারাপ, এর আগেও আমি অনেক স্বাস্থ্য করছি, কথা শুনে নাই। তারপরে গ্রামের মানুষের কাছে আমি বিচার দিছি যে যদি এরপরে কোনো কিছু করে এটা আপনারা বিচার করবেন। এখানকার আজকে হাতে গলায় ধরছে, এখানকার আপনারা যেটা বিচার করেন, আমার কোনো আফসোস নেই। এলাকাবাসী জানিয়েছেন তারা এই পরিবারটিকে আর ক্ষমা করবে না। তাদের স্পষ্ট দাবি, এই পরিবার যেন আর এই এলাকায় বসবাস না করতে পারে। আমরা প্রশাসনের কাছে এলাকাবাসী গণস্বাক্ষর করে জমা দিয়েছিলাম। আমরা চাই না তারা এই এলাকায় থাকুক। তারা আমাদের সমাজের জন্য একটি ক্যান্সার। 2 বছর 3 পোলাবান পর দিয়া দেখতে আছে ধরে রাখা ছিল, মানে 10-15 বছর এই ব্যবসায় দেয়। আজকে নতুন না, ই করার পরে পোলাবান পর দিয়া 2 বছর 3 ধরিয়ানে সাইড দেওয়ার পরে ভালো হওয়ার জন্য সাইড দেওয়ার পরে কিছুদিন দুম দিয়ে থাকতে মতে ফিরে কয়েকদিন পরে ফিরে আবার শুরু করে ব্যবসা। উনি একজন বাপ, উনি তার মেয়ের চরিত্র সম্পর্কে জানার কথা, কারণ তার কাছেই সব সময় থাকে। আমরা বাইরে অন্য ঘরে থাকি, আমরা বুঝি তার বাপ কেন বুঝে না। তার বাপ বুঝে হয়তো বা লুকায় রাখার চেষ্টা করছে, কিন্তু এখন তো ফাঁস হয়ে গেছে, কিন্তু লুকানোর কিছু নাই। উনি একজন চৌকিদারের চাকরি করে, ওনার এই ভয় আছে যে আমার চাকরি বাকরি যেতে পারে। আমরা এই লোককে এলাকায় চাই না। যদি এরকম আর প্রমাণ লাগবো না, এই মেয়েটা যদি এখন আমার হাতে না দিতে পারে, ইনি বাড়ি টাড়ি যা কিছু সবকিছু ভেঙে নিয়ে আমাদের এলাকা থেকে চলে যাবো। আমরা এলাকায় স্থানীয়রা প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত ও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।